মাইকেল ফ্যারাডে, বিজ্ঞানের জগৎ চিরতরে বদলে দেওয়া একটি নাম। তিনি 1791 সালে ইংল্যান্ডের লন্ডনের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন কামার ছিলেন এবং তরুণ মাইকেল খুব কম আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেছিলেন। 14 বছর বয়সে তিনি একজন বই বাঁধাইকারীর কাছে শিক্ষানবিশ হিসেবে কাজ করতেন, কিন্তু কেবল বই বাঁধাই করার পরিবর্তে ফ্যারাডে সেগুলি পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়েন এবং বিজ্ঞানের প্রতি গভীর ভালোবাসা আবিষ্কার করেন। একদিন তিনি রয়্যাল ইনস্টিটিউশনে বিখ্যাত বিজ্ঞানী স্যার হামফ্রি ডেভির বক্তৃতাগুলিতে যোগ দেন। ফ্যারাডে বিস্তারিত নোট নেন, সেগুলি একটি ছোট বইতে বেঁধে ডেভির কাছে পাঠিয়ে দেন, চাকরির জন্য অনুরোধ করেন। ডেভি যুবকের কৌতূহল এবং আবেগ দেখে মুগ্ধ হন এবং শীঘ্রই ফ্যারাডে তার সহকারী হন। বিজ্ঞানের ইতিহাসে এটি ছিল একটি নতুন অধ্যায়ের সূচনা। 1831 সালে ফ্যারাডে সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলির মধ্যে একটি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন করেন। তিনি আবিষ্কার করেছিলেন যে তারের কুণ্ডলীর মধ্যে দিয়ে চুম্বক চলাচল করলে বৈদ্যুতিক প্রবাহ তৈরি হতে পারে। এই সহজ পরীক্ষাটি বৈদ্যুতিক জেনারেটরের ভিত্তি হয়ে ওঠে, আজকের বিশ্বকে শক্তি প্রদানকারী যন্ত্র। ফ্যারাডে প্রথম বৈদ্যুতিক মোটরও তৈরি করেছিলেন, দেখিয়েছিলেন যে বিদ্যুৎ গতি তৈরি করতে পারে। এই আবিষ্কার বৈদ্যুতিক পাখা থেকে শুরু করে আধুনিক গাড়ি পর্যন্ত সবকিছুর ভিত্তি হয়ে ওঠে। তার পরীক্ষাগুলি এখানেই থেমে থাকেনি। তিনি ফ্যারাডে খাঁচা আবিষ্কার করেছিলেন, একটি যন্ত্র যা বৈদ্যুতিক ক্ষেত্রগুলিকে ব্লক করে, যা আজও সংবেদনশীল ইলেকট্রনিক সরঞ্জামকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়। তিনি বেনজিন, একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগ, আবিষ্কার করেছিলেন এবং তড়িৎ বিশ্লেষণের নিয়মগুলি তৈরি করেছিলেন, যা ব্যাখ্যা করে যে বিদ্যুৎ কিভাবে রাসায়নিক পরিবর্তন ঘটাতে পারে। তার খ্যাতি সত্ত্বেও ফ্যারাডে নম্র এবং দয়ালু ছিলেন। তিনি উপাধি এবং সম্পদ প্রত্যাখ্যান করেছিলেন, বিশ্বাস করতেন যে প্রকৃত আনন্দ শেখা এবং আবিষ্কার থেকে আসে। তিনি বহু বছর ধরে জনসাধারণের বক্তৃতা দিয়েছিলেন, এমনকি শিশুদের জন্য বিশেষ অধিবেশন তৈরি করেছিলেন, তরুণ মনকে বিজ্ঞানকে ভালোবাসতে অনুপ্রাণিত করেছিলেন। মাইকেল ফ্যারাডে 1867 সালে মারা যান, কিন্তু তার আবিষ্কারগুলি আধুনিক বিশ্বকে রূপ দিচ্ছে। প্রতিটি আলো যা জ্বলে, প্রতিটি মোটর যা ঘুরতে থাকে, প্রতিটি জেনারেটর যা আমাদের ঘরগুলিকে বিদ্যুৎ দেয়, সবই তার প্রতিভার প্রতীক। একজন দরিদ্র বইয়ের বাইন্ডারের শিক্ষানবিশ থেকে শুরু করে তড়িৎচুম্বকত্বের জনক মাইকেল ফ্যারাডে প্রমাণ করেছেন যে কৌতূহল এবং কঠোর পরিশ্রম পৃথিবীকে আলোকিত করতে পারে।